Aber ini Prosenjit di Nukmo yang last week mereka dia সাড়ে আটটা নিবিছিল বরং প্রথম শুরু তারা নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পরেই তাদের মনোবীর তারা এবার সংগ্রামকে নিয়েই তারা এবার হারবে এই সিটে এটা প্রমাণ করে দিল। স্যার আপনি কি বলতে চাইছেন তারা কি হারিয়ে যাওয়ার বই এইসব সন্ত্রাস করে চলছে? ত্রিপুরা মাথা এটাই চায়, মহারাজ এটাই চায়, গণতন্ত্রের মাধ্যমে এই সন্ত্রাস সৃষ্টিটা কোনোদিন মহারাজ চায় না। কিন্তু তারা কালকে ইলেকশন ডিক্লেয়ার দেওয়ার পর যেই সন্ত্রাস করেছে তারা এখন একদম লুপ্ত হয়ে যাবে। এই 46-এ তারা 2500 ভোটে জিতেছে উপনির্বাচনে। এখন তারা ভাবে এই সন্ত্রাসের পরেই তারা লুপ্ত হবে এই সিটের মধ্যে, তারা কোনোদিন আর জিততে পারবে না। এটা মানুষের আশীর্বাদ। যখন একজন মানুষকে মারলে পর তারা যেটা ভাবছিল যে এই সিটটার মধ্যে আমরা এই মানুষকে ভয় দেখাবো, এই ভয় ভীতি এখন চায় না মানুষ, জনগণ চায় না, জনগণ ওই ভয় ভীতিটা চায় না, জনগণ পরিবর্তন চায় এবং পরিবর্তন করবে, সেটা কেউ আপত্তি করতে পারবে না। তারা যেটা এই 46-এ আমরা 2500 ভোটে হারিয়েছিল তারা, হ্যাঁ এবার 5 গুণ আমরা ভোট পাবো বেশি, এটা নির্ঘাত থাকে। কেননা সন্ত্রাস যখন সৃষ্টি করেছে তারা লুপ্ত হবে। তারা প্রথমেই শুরু করেছে। কালকে নির্বাচনের 2:30টার সময় নির্বাচন হয়, 8:30টার সময় এই ঘটনা হয়, তো মানুষ ভাববেই তো যে এই নির্বাচন ঘোষণা দেওয়ার পর তারা কিভাবে লুপ্ত হবে, এই লুপ্তর প্রমাণটাই তারা করে দিয়েছে। কালকে এই আমাদের প্রসেনজিৎকে যে হত্যা করেছিল, যে হত্যা করেছে তারা এইভাবে হত্যা কোনো সময় হয় না, করতে পারে না। গণতন্ত্রের রাজ্যে কোনো সময় এরকম হত্যা করতে পারে না। কিন্তু দুষ্কৃতীরা কি শাসক দলের বলে আপনারা তো বলে যাচ্ছেন বারবার, কি আপনারা কি সঠিক চিনতে পেরেছেন ওইটা তারা কি শাসক দলের ছিল? চিনতে পারুক বা না পারুক, শাসক দল ছাড়া কেউ করতে পারে না। হ্যাঁ, প্রণজিৎকে মারতে পারে না কেউ শাসক দল ছাড়া। কেননা আমার সামনে এই এলাকাতে আমরা একটা জনসভা করেছি, তখন 20 ফ্যামিলি 80 ভোটার আমাদের সাথে সামিল হইয়া কাজ করবো বলে আসছিল। তখন উনি